फ्रेंड्स वेलकम टू माई चैनल केमन आছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের ত্বক কি খুবই প্রাণহীন আর নিস্তেজ আছে আর সেই প্রাণহীন নিস্তেজ ত্বক নিয়ে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, তাহলে আর ক্লান্ত হবেন না আর চিন্তাও করবেন না। আমার ভিডিওটি আপনারা ফুল দেখবেন, কারণ আমি কি করেছি প্রতিদিনের আমাদের যে স্কিন কেয়ার রুটিনটা রয়েছে সেই স্কিন কেয়ার রুটিনটাকে আমি অনুসরণ করে আপনাদের জন্য আমি উজ্জ্বল বর্ণের কিছু গোপন রহস্যটি আমি শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা নিজের ত্বককে যদি ট্রান্সফর্ম করতে চান, যদি সেটাকে রেডিয়েন্ট আর হেলদি করতে চান, তাহলে আমার ভিডিওটি আপনারা ফুল দেখবেন না স্কিপ করে। তো আমি সবসময় বলি আমাদের স্কিনের জন্য চারটে জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়, সেটা হয় ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং অ্যান্ড সানস্ক্রিন। ঠিক আছে, এছাড়া আরও কি লাগে, আমাদের ফেস মাস্ক লাগে, সিরাম লাগে আর হেলদি লাইফস্টাইল হ্যাবিট লাগে। এই কটা জিনিস আমাদের স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটা হেলদি রেডিয়েন্ট গ্লোয়িং স্কিনের জন্য। ক্লিনজিং কেন আমাদের দরকার লাগে? ক্লিনজিং করলে কি হয়, আমাদের যে ত্বকের যে যতগুলো ডার্ট অ্যান্ড ইমপিউরিটিস রয়েছে সেটাকে খুবই কোমলভাবে আমাদের সেই পরিষ্কার করে, জেন্টলিভাবে পরিষ্কার করে, আমাদের স্কিন ব্যারিয়ারকে নষ্ট না করে। আর টোনিং করলে কি হয়, সেটা আমাদের স্কিনের যে আমাদের যে পিএইচ লেভেলটা থাকে সেই পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করে আর তাকে প্রস্তুত করে হাইড্রেট থাকার জন্য। আর ময়শ্চারাইজিং কি করে, ময়শ্চারাইজিং আমাদের স্কিনের স্কিনটাকে সাপল বানায়, সেটাকে ভালো রাখে আর একটা উজ্জ্বল ভাব যে কোনো শুকনো হতে দেয় না। সেটা মনে হয় একটা যেন একটু মনে হয় যেভাবে ধরুন উদাহরণ দিচ্ছি, একটা ছোলা নিন, শুকনো বা ছোলা না হলেও কোনো একটা শুকনো দানা নিন আপনারা। সেই শুকনো দানাটাকে যখন আপনারা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তখন দেখবেন সেই ছোলাটা ফুলে যায়, কেন ওর মধ্যে জল আছে, ওর মধ্যে ও হাইড্রেশন হয়ে গেছে, ওর মধ্যে পুরোটা জলের জন্য সেটা ফুলে গেছে। তো ঠিক সেইভাবে আমরা তো আর নিজেদেরকে জলের মধ্যে চুবিয়ে রাখতে পারবো না, তো তার জন্য কি হয়, আমাদের ময়শ্চারাইজারগুলো লাগাতে হয় যাতে আমাদের ত্বকগুলো যাতে ময়শ্চারাইজ থাকে আর ঠিক সেই শুকনো দানার মতন আমরা যেন ফুলে ফুলে থাকি। এই কারণ হচ্ছে আমাদের স্কিনে ময়শ্চারাইজার লাগানোর। এবারে আপনারা বলবেন যে যাদের অয়েলি স্কিন রয়েছে তাদের তো মুখটা এমনিতে প্রচুর অয়েলি থাকে, সব জায়গায় তেল তেল থাকে, কালো কালো থাকে। শীতকালে আলাদা ব্যাপার থাকে, কেন শীতকাল সবাই আমরা শীতকালে ময়শ্চারাইজার লাগাই, কিন্তু গরমকালে কি করব? তো গরমকালের জন্য কি আছে, অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজার রয়েছে। সেই সব ময়শ্চারাইজারগুলো হচ্ছে লাইট ওয়েট ময়শ্চারাইজার। তো সেই ময়শ্চারাইজারগুলো আপনারা যদি শীতকালেও গরমকালে ব্যবহার করেন সন্ধ্যের দিকে বা রাতের দিকে, তাহলে আপনার স্কিনটা অনেক হাইড্রেট হয়ে থাকবে। আর ড্রাই স্কিনে তো কোনো সমস্যা নেই, ওদের তো 12 মাসই ওদের হাইড্রেশনের দরকার থাকে, কেন ওদের চামড়াটা খুবই প্রন টু হাইড্রেট হয়ে থাকে, তাদেরকে সবসময় মেনটেন করতে হয়। তাদের জন্য যেটা ডিপ ময়শ্চারাইজার রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন। তো এইটা হলো। আর সানস্ক্রিন কেন আমরা ব্যবহার করি? সানস্ক্রিন ব্যবহার করার কারণ হচ্ছে সানস্ক্রিনের রোল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। কারণ আমাদের যে ইউভি রে থাকে, যে হার্মফুল ইউভি রে থাকে, সেই হার্মফুল ইউভি রের জন্য কি হয়, আমাদের স্কিনের যে স্কিনটাকে ড্যামেজ করে, আমাদের স্কিনের ট্যানিং এসে যাওয়া। ঠিক আছে, আর কারো যদি স্কিন যদি অনেক সেন্সিটিভ হয় তাহলে কি হয়, একটু পুড়ে পুড়ে যায়। অনেক সময় আবার দেখবেন যদি ইউভি রে যদি খুবই অতিরিক্ত হার্মফুল হয়, কেন কোন রেতে কতটা হার্মফুল রয়েছে আমরা তো জানি না, তো তখন কি হয়, স্কিন ক্যান্সারও হয়ে যায়। তো সেই জন্য সানস্ক্রিন লাগানো খুবই ইম্পর্টেন্ট। তো সানস্ক্রিন নিয়ে আমি পরে ভিডিওগুলো বানাবো, আপনাদের কাছে আমি শেয়ার করব যে কোন সানস্ক্রিনটা বেশি ভালো। আমি সানস্ক্রিন ইউজ করেছিলাম, পারিমালের একটা সানস্ক্রিন ইউজ করেছিলাম, তো আমার অতটা ভালো লাগেনি, কেন আমার স্কিনটা তো কম্বিনেশন স্কিন। তো ওই সানস্ক্রিনটা লাগালে মুখটা যেন আরো বেশি তেল তেল হয়ে যেত, কালো কালো লাগতো। তো আমার মনে হচ্ছে ওই সানস্ক্রিনটা এই যে সানস্ক্রিনটা রয়েছে, এই সানস্ক্রিনটা আমার মনে হচ্ছে যাদের ড্রাই স্কিন রয়েছে তাদের জন্য সুটেবল, বাট নর্মাল ইয়ের জন্য, অয়েলি স্কিনের জন্য একদম সুটেবল না। তো আমি বলবো না যাদের অয়েলি স্কিন রয়েছে তারা ওই সানস্ক্রিনটা ইউজ করো। অয়েলি সানস্ক্রিনের জন্য আমি পরে একটা রিভিউ দেবো যে কোন সানস্ক্রিনটা অয়েলি স্কিনকে স্যুট করবে। আর আপনারা এই যে পারিমালের যে এই যে সানস্ক্রিনটা রয়েছে, এই সানস্ক্রিনটা আপনাদের যদি ড্রাই স্কিন থাকে তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপরে আমাদের বলবো সিরাম।
আমি কিছু হোমমেড সিরাম আমি বানাবো পরে ভিডিওতে, আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। আর হেলদি লাইফস্টাইল মেনটেন করা খুবই প্রয়োজন। হেলদি লাইফস্টাইলের মধ্যে সব থেকে বড় ইম্পর্টেন্ট আসে ঘুম। আমাদের শরীরে মিনিমাম 6 ঘন্টা ঘুম আর ম্যাক্সিমাম 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা ঘুম তো আপনাদের মানে আমাদের শরীরের জন্য খুবই খুবই প্রয়োজন। কারণ আমরা যখন ঘুমাই তখনই কি হয়, আমাদের শরীরটা থেকে যে ক্ষত বিক্ষতগুলো থাকে সেগুলোকে রিপেয়ার করা শুরু করে। তো আমরা যত ঘুমাবো, আপনারা দেখবেন কম ঘুমালে চোখের তলায় ডার্ক সার্কেলস চলে আসে, মুখে একটা যেন নিস্তেজ ভাব চলে আসে, কোনো প্রাণ থাকে না, একটা প্রাণহীন ত্বক মনে হয়। কিন্তু যখন আমরা প্রপার ঘুমাবো, আমাদের যে ঘুমটা যতটা প্রয়োজন, যখন আমরা প্রপার ঘুমাবো তখন দেখবো আমাদের স্কিনটা যেন গ্লো করছে, মানে তখন মনে হয় না যে কোনো এক্সট্রা মেকআপের দরকার রয়েছে বা কিছু রয়েছে। সিম্পল একটা লিপস্টিক কাজল লাগালেই আর টিপ লাগালেই মানে সৌন্দর্য যেন হচ্ছে ফুটে আসে। তো সেই জন্য ঘুমটা হচ্ছে খুবই প্রয়োজন আপনাদের স্কিনটা মানে গ্লোয়িং স্কিনের জন্য। ঘুম খুবই খুবই প্রয়োজন। আপনার এই ঘুমে তো কোনো কিপটিমি করবে না আর কোনো আলসেমিও দেখাবে না, এই না যে 8 ঘন্টার বেশি ঘুমাবো। 8 ঘন্টার বেশি ঘুমালেও কোনো লাভ হয় না। 6 থেকে 8 ঘন্টার মধ্যেই আপনাদের এই ডিউরেশনটা কমপ্লিট করতে হবে। 8 ঘন্টার বেশি ঘুমালেও কোনো লাভ হবে না, আর 6 ঘন্টার কমে ঘুমালেও কোনো লাভ হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে জল। আমাদের শরীরে যতটা জলের প্রয়োজন আছে, কথায় বলে মিনিমাম 2 লিটার জল খেতে হয়। বেশি জল খাবেন না, বেশি জল খেলে সেটাও শরীরের জন্য প্রবলেম হয়ে যায়। শরীরে যে অসমোসিস যে লেভেলটা রয়েছে সেটাও প্রবলেম হয়ে যায় হাইড্রেশনে। মানে আমাদের শরীরটা কি হয়, বেশি জল হয়ে গেলে তখন তার মধ্যে আরও প্রবলেম চলে আসবে, যে শরীরে যে অর্গানসগুলো ফাংশন করবে তার মধ্যে প্রবলেম চলে আসবে অসমোসিস রেগুলেশনের জন্য। তো জলটাও মানে মিনিমাম 2 থেকে 3 লিটার জল প্রতিদিন খেতে হয়। জল কি করে, আমাদের শরীরের ভিতরে যতগুলো আমাদের সেলসগুলো থাকে সেগুলোকে হাইড্রেট রাখে ভিতরে গিয়ে। তো আমাদের শরীরটাকে ডিহাইড্রেশন হতে দেয় না, শরীরটাকে হাইড্রেশনে রেখে দেয়। তো তারপরে হচ্ছে হেলদি খাবার। হেলদি খাবার মানে কি, বাইরে যতগুলো প্রসেস করা ফুড রয়েছে, প্রসেস করা ফুড মানে কোনগুলো, কেক, বিস্কিট, তারপরে চিপস, এই যতগুলো রয়েছে, ম্যাগি, এগুলো হচ্ছে সব প্রসেস করা ফুড। তো প্রসেস ফুড যত আপনারা অ্যাভয়েড করবেন তত আপনাদের জন্য ভালো। কারণ এগুলোকে দেখবেন প্রিজারভেটিভ দেওয়া থাকে এগুলোকে মানে বেশি দিন রাখার জন্য, তো এগুলো ভালো না শরীরের জন্য। আর তেলে ভাজা, বাইরে যে তেলে ভাজাগুলো থাকে সেইগুলোকে আপনারা যতটা মানে চেষ্টা করবেন কম খাওয়া তত বেশি ভালো। কারণ ওই সব তেলে ভাজার মধ্যে কি হয়, ট্রান্স ফ্যাটগুলো থাকে, যেসব ফ্যাটগুলো স্যাচুরেটেড ফ্যাটগুলো থাকে, সেই ফ্যাটগুলো আপনাদের শরীরের জন্য কিন্তু খুবই খারাপ, মানে শরীরের জন্য ভালো না। তো এমনিতে তো আমি জানি মানে আমরা এমনিতে কন্ট্রোল করতে পারবো না, প্রসেস ফুড বলুন বা এইসব তেলে ভাজা বলুন, কন্ট্রোল একদম না খেয়ে তো থাকতে পারবো না। মানে যারা একদম না খেয়ে থাকে তাদের জন্য খুবই ভালো, কিন্তু আমরা তো পারবো না। তো সেটাকে চেষ্টা করবেন, কম খাওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে তো আমার ভিডিওটি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি কি করব, আমার এই ভিডিওটি এইখানে শেষ হচ্ছে না, এই ভিডিওটি এখন কন্টিনিউ চলবে। মানে আমি আমার নেক্সট ভিডিওতে আমি বলবো যে হোমমেড ক্লিনজার কি করে আপনারা বানাবেন। মানে ফেস ওয়াশ আপনারা মার্কেট থেকে কিনতে হবে না, বাড়িতে কিভাবে নিজেদের হোমমেড ক্লিনজার আপনারা তৈরি করবেন সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি প্লিজ লাইক করে দেবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওটি আপনাদের যে ফ্রেন্ড রয়েছে, নেবার্স রয়েছে, রিলেটিভ রয়েছে তাদেরও জানা উচিত, তাহলে তাদের মধ্যে শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।